হাই হ্যালো শুভ সকাল বন্ধুরা। বাবা শুভ সকাল বলো। শুভ সকাল, গুড মর্নিং, জয় রাম। তো আমরা এখন ব্লগটা শুরু করতেছি। আজকে এখন বাজে 12টা বাজে 20 মিনিট বাকি, 10 মিনিট বাকি, সরি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি। মাঝখান দিয়ে বাড়ি থেকে আবার পর আর ব্লগ স্টার্ট করা হয়েছে না, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মনটা ভালো না, তার লেগে ভিডিও স্টার্ট করা হয়েছে না। তো আজকে মনটা খুবই ভালো, খুবই হ্যাপি ফিল হইতেছে। তো আমি আমার এই দেখো আমার ছোট্ট সংসারটার মধ্যে আমি আই পড়ছি। আমার স্বর্গ হইতে পারে, আমি স্বর্গ হইতে পারি না, যাবো না দেবো, কিন্তু এটা আমার পুরো স্বর্গের মতো। তো যাই হোক, তো আজকে সোনার বাবা আইবো। সোনার বাবা আজকে অনেক দিন পর আইবো। অনেক দিন পর বলতে আমরা বাড়ির থেকে আবার কয়েকদিন পরেই, মানে বেশি দিন না, এক সপ্তাহ হয়েছে না। তো ও গেছে বাইরে, মানে কলকাতায় একটু কাজে গেছে। তো যাই হোক, তো অফিসের কাজে তো যাইতেই লাগবো। তো গেল। তো এখানে আজকে ও আইবো। আজকে ও আইতে গেছে, তো সন্ধ্যা হইব। হ্যাঁ, তো সন্ধ্যা হইব। তো সন্ধ্যা হইলে আমরা দেখাবো সোনার পাপা আসবে। সোনাকে খুব, শোনো তুমি তোমার পাপাকে মিস করো, মিস করো পাপার পাপা, আই লাভ ইউ। তো আমার স্নান শেষ, আর শুধু আমার মেয়ের স্নান, মানে স্নান রয়েছে। তো বই খাবে, ওকে। তো আমি, তুমি বাদামগুলো ফিনিশ করে যাও, বাদামগুলো ফিনিশ করে তারপরে খাবো। তো স্নান টান করা শেষ আমার। চুপ, মায়ের কথা বলিনি, কথা বলিনি, পুরো বাবার মতন জিদি। তো চলো মুড়ি দিই, তারপরে আইতেছি। তো যাই হোক, আমি মেয়ের দিয়ে দিলাম। তাহলে আজকে রান্না কি হবে তোমরা দেখায়। আর আজকে এমন কিছু হইতো না, কারণ ও বাড়িতে নাই, আর ও আসবেও তোমার রাত্রিবেলা, এমন সন্ধ্যার পরে আসবো। তো সন্ধ্যার পরে এলে স্বাভাবিক ও রাত্রে খাবার তো আর কি, রুটি আর দুধ। তো রাত্রে খাবার এখন তো চাপ নাই। তো চলো তোমরা দেখাই আমি আজকে কি রান্না করবো। ইয়ামি, ওকে। আজকে আমি রান্না করুম সিম ভর্তা করুম, বেগুন ভর্তা, আর এখানে আলু আর গাজরের ভাজি করুম। আর আমি এখন ভাতটা বসা দিব। অনেকেই করে যে ভাতটা, মানে ভাতে জল দিয়ে রাখে, যে ভাতটা তাড়াতাড়ি হওয়ার লিগা ধুয়ে রাখে, যে অনেকটা তাড়াতাড়ি দেবে, কিন্তু আমার কাছে না একদম পাংশা লাগে, একদম মানে খাইতে একদম টেস্ট লাগে না যেটা। তো চলো আজকে দেখে আমরা মামের ছোট্ট সময়গুলো তোমার সাথে আজকে শেয়ার করুম। মাঝখানে ভাবছিলাম করুম, কিন্তু একদিকে ভালো লাগতেছিল না, মনটা খুব খারাপ লাগতেছিল যে ক্রিসমাস তো আমরা সত্যি পালন করতে পারছি না। ভাবছি ক্রিসমাসের মধ্যে আয় পড়বো, তাহলে তো খুব সুন্দর একটা ব্লগ হইলে, কিন্তু ক্রিসমাসে আওয়া হয়েছে না। তো কি করার, ভাগ্যে নেই। তো নিউ ইয়ারটা দেখি ঠিকঠাকভাবে মানাতে পারি কিনা। তো চলো, তো চলো আমার খাটে দেখো ব্যাগ কি করে রাখছে, মানে পুরো অগুছানো করে রাখছে, এই দেখো পুরো অগুছানো। তো এগুলো এখন আমরা একটু গুছাই দিই, ব্যাগটা একটু চেঞ্জ করে নেবো, নাহলে শোনা বাবা অনেকদিন পরে আসবো। তো কারণ মাঝখান থেকে একবার চেঞ্জ করছিলাম, কিন্তু চেঞ্জ করছি আবারও আবার একটা নতুন দেখবো। তো চলো আবার একটু চেঞ্জ করে নিই। তো তোমরা থাকো আমার পাশে, দেখো আমি কি করি। এখানে তো ভুলাইতেছে, টিভি দেখবে, বেশি ছাতাটা নতুন ছাতা এনে দিছি, ভেঙে গেছে। তো এখানে আলু ভাজা হয়ে গেছে গা, ভাত হয়ে গেছে গা, আর এখানে হয়েছিল একটু ভর্তা, বাস। আমার রান্না বান্না খুব কমপ্লিট, বাস আর কিছু না। আর এখন আমার মেয়েকে আমি খাওয়াবো, খাওয়ানোর পর বাকি আর কি রেস্ট। তো তার লিগে আমি ভিডিও করতে চাইছিলাম না, কারণ আমি বাস ভাজি, আর আমার লিগে একটু সিম ভর্তা, একটু হালকা এটার সাথে বেগুন মিক্সড করে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে গা, বাস আমার শেষ। তো আমার হয়ে যাবো গা। তো আলু ভাজা আর বেগুন ভর্তা, বাস আমার মেয়ের লিগা আলু ভাজা, বাস ঘি দিয়ে খাওয়াই দেবো, এখন শেষ। তো তার কারণে বেশি কিছু করতে চাইছিলাম না। তো এখন আপাতত আমার জামাই আইতেছে। তো মানে ও কি আনবো সব তোমাদের শেয়ার করুন। মালকিন কিভাবে খায়, হ্যাঁ বাবা, ভাত বসে বসে খেতে হইতো, হ্যাঁ টিভি দেখবো,
আর শুয়ে শুয়ে খাবি, বুঝছো? বেবি হাই কর, হাই করে দাও। আর মাত্র কয়েক ঘন্টা বলতে সন্দেহ হইব। ও মাত্র সমুর মধ্যে বইছে, রেল থেকে মানে কি কয় স্টেশন থেকে উঠে গেছে, সমুর মধ্যে বইছে। আর বেশিক্ষণ নাই। পাপা আসবে, পাপা আসবে। ওকে, পাপা আসবে বলে এই দেখো আমার মেয়ে আজকে সারাটা দিন গেছে, মানে কি কইতাম, একটুও ঘুমাইছে না, বুঝছো? আমি যদি এখন তোর ঘুম পাড়াই আসে না, ও 5 মিনিটও লাগতো না ঘুমাই যাবো। আর এখন তো মানে মানে পুরোটা দুপুর একটা ফুটো ঘুমাইছে না, খেলে নাহলে আমার ঘুমোতে দেয় না, ওইখানে খেলা করতেছে, ওই দেখো ওইখানে বালিশ পর্যন্ত আছে, দেখছো? একদম নাজেহাল অবস্থা। আর বেশিক্ষণ না, আর কয়েকক্ষণ মাত্র। এক মানে প্রিয়